2 লক্ষ মতান্তরে 1,24,000 পয়গম্বর শুধু জাতিকে অপরাধ থেকে বাঁচাইবার জন্য আল্লাহ পাঠাইছেন, শুধু নেতৃত্ব দেওয়ার জন্য নয়। নেতৃত্বের নাম পাওয়ার নয়, নেতৃত্বের নাম হলো তোমার চেহারা দেখে যেই লোকটা ঘুষ খাওয়া বন্ধ করে, এর নাম হলো নেতৃত্ব। ইতিহাস খুঁজো হযরত ওমরের, খুঁজা দেখো। আমি শুধু একটা কথা বলেই আমার আলোচনার ইতি টানবো, যদি আপনারা শুনেন। আমি ইতিহাস থেকে বলতেছি, শুনেন, আমার কথা বলতে দিতে হবে। আজ আমি বলতেছি, আমার ফেসবুকের ফ্রেন্ড ফলোয়ার অনেক আছে, এখানে দেখবেন 4টা মাহফিল থুইয়া, এই যে বড় ভাই আবুল কাসেম ভাই কই, এবারে কান্দন হইনা আমার আগুন লাগছে না, শুধু এবারে কান্দন হইনা কয়া তুমি না এলে উপায় নাই। আমার তার সাথে আমার সম্পর্ক ছাত্র জীবন থেকে তুমি, যদিও আমাদের সিনিয়র বড় ভাই। আমি বলতেছি, এই যে আপনি বলছিলেন, শোনেন কি বলি, 3টা আঙুলের দরজা দুনিয়াতে রাইখা যাও। কয়টা? তুমি এই দুনিয়ার সবচাইতে বড় পাওয়ারের মানুষ হও না কেন, যত পাওয়ারের বড় মানুষ হও না কেন, এই দুনিয়া থেকে তুমি বান্দার বিদায় হওয়া লাগবে। সুতরাং কবরে যাওয়ার আগে 3টা জিনিস দুনিয়াতে রাইখা যাও। 1 নাম্বার হলো সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়ার অর্থ আই সাওয়াবুল জারিয়া, তার মানে এই দুনিয়াতে নেকের কাজের মাধ্যম বানায় যান। খবরদার বান্দা, এই দুনিয়াতে গুনার কাজের মাধ্যম বানায় না, নেকের কাজের মাধ্যম দুনিয়াতে বানায় দাও। নেকের কাজের মাধ্যম এই দুনিয়া থেকে যদি তুমি না বানায় কবরে যাও, তাইলে তুমি বান্দার চূড়ান্ত ফয়সালা কবরের ভিতরে হয়ে যাবে। এর ভেতরে একটা কথাই বলেছি, শুধু সওয়াবে জারিয়া। আল্লাহর রাসূল বলেন, মুহাদ্দিসিনে কেরাম লিখেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাহ ফালাহু আজরুহা ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু বিজরুহা। এই দুনিয়াতে ভালো একটা কাজের মাধ্যম বানায় যায় না, যদি ভালো কাজের মাধ্যম বানাইতে পারো, এ যুবক বৃদ্ধ, তুমি কবরে থাকলেও তুমি বান্দার কবরের ভেতরে তোমার আমল নামায় আল্লাহ তাআলা এই সবগুলো পৌঁছায় দিবে। আর যদি খারাপ কাজের মাধ্যম বানায় যান, তাইলে এই খারাপ কাজের গুনাহগুলো তোমার আমল নামার ভিতরে ঢুকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যই বলেছি, টিকটকার যারা আছো, হে টিকটকার ভাইরা শোনো, এই যে তুমি একটা ভিডিও বানায় ছায়া দিলা, তুমি যখন মারা যাইবা, মৃত্যুর আগে কি এই ভিডিও কাটতে পারবা? তোমার মরার পরে এই ভিডিওটা কে কাটবে? আল্লাহর রাসূল বলেন, এই সমস্ত মানুষগুলা হলো দাইয়ুস। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। দাইয়ুসের জন্য জান্নাত হারাম। কারণটা হলো, দাইয়ুস বলা হয় এমন কোন জিনিস তুমি দুনিয়াতে রেখে গেলা যেটা হলো অপরাধের মাধ্যম, যেটা হলো সুদ খাওয়ার মাধ্যম, যেটা হলো ঘুষ খাওয়ার মাধ্যম, রডের বদলে বাঁশ দেওয়ার মাধ্যম, যেটা হলো অন্যায় ভাবে অন্যের জিনিস জবরদখল করার মাধ্যম। এমন জিনিস যদি রেখে যাও, তাইলে তুমি বান্দার কবরে তুমি গুনাহ না করলেও তুমি যখন আল্লাহ তোমারে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ওই দিন যখন তুমি বান্দাকে বলবে, হে বান্দা, তোর আমলনামা তুই পড়,
টন গম চুরির গুণা। কেন জানো? আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের মার্কা হ্যান্ডেল। কোন মার্কা কইলাম না, যদি একটা ক্ষতি নেই তবে হুজুর এটার কথা কইছে। এই যে হ্যান্ডেল মার্কার স্লোগান না ভাইরা এমন জোরে লাভ দিছে, তলবাসায় দেখে লুঙ্গি নাই, আছে না নাই? আল্লাহর রাসূল হাদিসে বলেন সালাতু মান ফাআলাহুন্না ফাকাদ আজরামা। তিনটা অপরাধ কেউ যদি করে সে হলো সবচেয়ে বড় অপরাধী। এক নাম্বার, মান ইরতাকাদা লিওয়া বিগাইরি হাক্কিন ফাকাদ আজরামা। যেই জিনিসের অধিকার তোমার নাই এই জিনিস যদি জবরদখল করে রাখো তুমি সবচেয়ে বড় অপরাধী। যেই জিনিসের অধিকার তোমার নাই, যেই জিনিসের যোগ্যতা তোমার নাই, সেই জিনিস ধইরা রাখা তুমি হইলা সবচেয়ে বড় অপরাধী। এমন অপরাধী সমাজের মধ্যে হাজার হাজার আছে না নাই? রাখেন এই জায়গায় এক নাম্বার বলেছি, কবরে যাওয়ার আগে তুমি তিনটা জিনিস দুনিয়াতে রাখো। এক নাম্বার সদকায়ে, মানে নেকের কাজের মাধ্যম। কেন বলেছি জানেন? একটু সহজভাবে কথাটা বলে দে। আজ থেকে 20 বা 30 বছর আগে যে নায়ক নায়িকারা সিনেমা বানাইছে, এই সিনেমাগুলো এখনো আছে না নাই? এই যুবক ভাইরা মাথা তলবা দিস না কইলাম, যারা টিকটকার হুমবাবালা করে, এই যে 30 বছর আগে যে সিনেমাগুলো বানাইছিল সেই সিনেমা এখনো চলতেছে। আর এই 30 বছর আগের নায়িকাগুলো এখন বুইড়া চামড়া ঢিল হয়ে গেছে। ইউরোপ আমেরিকা অভিজাত এলাকায় গ্রিন কার্ড নিয়ে এখন তারা বসবাস করে। একেবারে এমন পর্দা করে মক্কার খেজুর, ঠিক কিনা আওয়াজ দিয়া? এই যে মক্কার খেজুর যে হয়ে গেছে, একেবারে হিজাব পরছে, চশমা কালা চশমা দিয়ে এখন হাত মোজা পা মোজা হয়ে চলে। কিন্তু তুমি যে যৌবন কালে একাম কুকাম 13 ঘরত সব করছিলা, ওইগুলা যখন তোমার এই আমলের অবস্থায় এই দুনিয়ায় আবার যখন ওই গুনাহের মাধ্যমটা মানুষের সামনে চলে আসবে, সাময়িক ভাবে তোমার কবরের আযাব মওকুফ হয়ে গেলেও আবারও সেই কবরের ভেতরে আযাব শুরু হয়ে যাবে। এদেরকেই বলে দাইয়ুস। আর এই দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এবারে টিকটকারেরা বুঝতে পারছস? হ্যাঁ, আছে কতগুলো এরকম মুর্শিদের গান, মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, মুর্শিদের দরবার ভক্তের কাবাগার, জান্নাতের হাওয়া সেটাই বইয়া যায়, করিলে ভক্তি পাইবে মুক্তি, কার গানি কার ভাগে। মনটা জুতা যাবে দেখলাম, নামাজ রোজা ঠিক নাই, মুখ কোন দিক দিয়ে 10 লাখ মারলে খুঁজে পাওয়া যায় না। মুর্শিদ খুঁজে রাগ করতেছেন কথা? রাগ করেন না, গলাটা ভাঙ্গা, এর বড় ভাঙ্গা গলা লয়ে কইতেছি। এক নাম্বার, কবরে যাওয়ার আগে তোমার প্রস্তুতি সাদাকায়ে জারিয়া। এই সাদাকায়ে জারিয়া আরেক অর্থের নাম ফিরাশুল কবর, তোমার কবরের বিছানা। সুবহানাল্লাহ বলেন। ওই যুবক, কবরে যাওয়া লাগবে না? খালি যুদ্ধ করলেই হইব? হ্যাঁ, কিছু কথা বললে হালাই, না বললে ভাসি না। রাগ করে না, কথাটা শুনে। ইহুদি পণ্য বর্জন করব, পাশাপাশি তার বিকল্প পণ্য আমরা ব্যবস্থা করব। রাখেন কথা, চায়নার কাপড় ছাড়া টুপি হয় না, চায়নার কাপড় ছাড়া জামা হয় না। কে বলেছে? রাখেন কথা, আমার এই কাপড়টা মুসলিম দেশের তৈরি, আমার এই মাথার টুপি মুসলিম দেশের তৈরি। এই দেখো, বাংলাদেশে সফট ড্রিঙ্ক যেগুলাকে বলা হয়, প্রত্যেক
ইহুদি পণ্য মেনে নিলাম। আফগানিস্তানের তালেবানরা যেই সব ড্রিঙ্ক বানাইছে বাংলাদেশে অনুমোদন দেওয়া হয় না কেন? বিকল্প ব্যবস্থা করতে চাও? ইতিহাস জানো না, ইতিহাস জানো না। হৃদয় রক্তকরণ হয়, বলতে পারি না। ভাই তুমি আমার ভাই, আল্লাহ যদি আমারে জান্নাতে নেয়, আমি ওয়াদা দিচ্ছি তোমারে হাতে ধরে নিয়ে জান্নাতে যাবো। আমি তোমার বিরোধী না, তোমারে বুঝাইতে চাই, রাগ করবা না। এর চাইতে বড় কথা আমার মনে হয় আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ভুল মেসেজটা সংশোধন করছি। ইন্দোনেশিয়া থেকে কাপড় আসে, সেই কাপড়ের সাপ্লাই বন্ধ বাংলাদেশে আসতে পারবে না। তোমার দাদা বাবুর দেশের ইন্ডিয়ান কাপড় আসতে পারে। আমি বলতেছি ইতিহাস, পারলে কয়েকটা দেখেন। আরেকটা কথা বলছি শুনেন। আপনারা আবার রাগ করতেছেন নাকি? বাইরে মুদুরে বাইরে মু। আমি যুবকরা শাসন করতেছি, যুবকরা অন্য কেউ অন্যটা বললেন না। এনে যুবক এরা অনেকে আছে টঙ্গী দারুল উলুমের ছাত্র, আমার ছাত্র আছে এখানে, আমার ছাত্র। এনে শুনেন, 24 বছর হয়েছে দাওরা করছি, 24 বছর। আমার ছাত্র যদি দাড়ি চুল ভাগ্যে গেছে, হয়তো আমার কি ভাগে নাই। কারণ এই জন্য বলছি কথা, হে আইতে থাকুক, রফিকুল ইসলাম মাদানি আসতে থাকুক। আমার ফোন দেখেছে বড় ভাই আইলে যায় মায়ের দিয়ে আমারে দিয়ে একটু চালায় না, আমি আইতেছি। আমি বলছি কে, এই যে ছোট বাচ্চা ছেলেটা দৌড় দিলে কথা নিয়ে দূরে যাইতে পারবো? কথা হয় না। আচ্ছা আপনারা এখন দৌড় দিলে কথা নিয়ে যাইতে পারবো? তিন হাত। এইটারে কি বেরি লাগায় হাত হ্যান্ড কাপড়ে উঠান লাগে? এটাকে তো আমি তুলে নিয়ে যাই পারি। আমার কথা ওই জায়গায় না ভাই রে। আর কত মানুষের মুখ বন্ধ রাখবে? তুমিও মুসলমান, আমি মুসলমান। ওই দিন আমি দেখবো, তুমি আমাকে দেখবা, তখন তুমি আফসোস করবা, হাই রে আমার পাশাতের ভাই জান্নাতে যায় আর আমি জাহান্নামে যাচ্ছি। এই দুঃখ কার কাছে বলবো? কুল্লু মুসলিমিন মিল্লাতুন ওয়াহিদা, তাম পৃথিবী সমস্ত মুসলমান এক পরিবারের সন্তান। সুতরাং তুমি মুসলমান আওয়ামী লীগ করো, তুমি মুসলমান বিএনপি করো, তুমি মুসলমান রাজনৈতিক দায়িত্ব যা মন চাই তা করো, কিন্তু তুমি মুসলমান, তোমার জাহান্নাম থেকে বাঁচাইবার দায়িত্ব আমার। এই জন্যই বলছি আমি তোমাকে, রাগ করবা না কেউ। একটা সিএম কথা কই, এই হুজুরের কিন্তু নাতি আছে, আমার তো নাতি নাই। এরপরও আছে আমার বাগনির ছেলে আছে, তারা তো আমার নাতি, তাই না? আমি সাধারণত ছাত্র জীবন একটু পুষ্পাস করে চলি, আবুল কাসেম ভাই জানা ছাত্র জীবন কি পুষ্পাস করে চলি। কারণ আমার মার গোষ্ঠী বাপের গোষ্ঠীতে কোনো আলেম নাই, অনলি ওয়ান পিস, মানে অনলি ওয়ান পিস আমি। তো নাতিরে যখন খুলে দিছে আমার কাছে, আমার বাগনি বলতেছে মামা প্রসাব করে দিলে আবার মিলে বেরো না। না তুমি যেই কথা সেই খা, কুলে দিছে আর দিছে প্রসাব করে, আর মাঝে লাগতে লাগছে। আমি চিন্তা করলাম, রে এরকম অবুঝ মানুষ শুধু গালে না, আলেমদের বুকেও লাঠি দিতে পারে, তাই বলে কি তারে ভালাইয়া দেব? হে যুবক ভাই, তুই জেনারেল শিক্ষিত, তুই আলেম না, তুই আমাকে গুলি চালাইবি, আমার শরীরে বাড়ি দিবি, আমার শরীরে লাঠির আঘাত করবি, তার মানে এই নয় তোকে আমি দূরে ছেড়ে দেব না, তোকে আমি আমার বুকে টেনে আনবো। কারণ কি জানো? আল্লাহর রাসূল
উহুদের মাঠে রক্তাক্ত পড়ে আছে, মাথায় লোহার টুপিটা গেঁথে গেছে। হযরত আলী যায় যখন জিজ্ঞেস করেছে, বলতেছে, আলী রে, আমার বেলাল কোথায়, আমার আমির হামজা কোথায়? এই রক্তাক্ত অবস্থায় সাহাবীদের খবর নয়, নিজের খবর নেয় না। সেই আলেমরাই ওই নবীর ওয়ারিস। ইমানি বলে মুরা গই বলিয়ান, ইমানি বলে মুরা গই বলিয়ান, উঠবো জেগে বদরে খন্দকে আর খয়বরে, খুলাফায়ে রাশেদার পথ ধরে। ওই মোরা মুসলিম কেমনে থাকি উদাসী, থাকবো না তাই থাকবো না আর চুপ করে চুপ করে। হযরত আলী, হামজা, খালেদ, উমর, জাফর, ভয় করি না কিছু মোরা, আমরা তাদের বংশধর, আমরা তাদের এই জন্যই বলতেছি সামান্য কথা। এক নাম্বার বলেছি সরকারের জারিয়া মানে হলো তুমি বান্দা দুনিয়াতে এমন একটা কাজের মাধ্যম বানায় যাও যে কাজের কারণে তুমি বান্দার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। দুই নাম্বার, এবারে লাইনে আসেন, আগে মুকদ্দমা বলে দিছি। দুই নাম্বার হলো আও ইলমিন ইয়ানতাফিউ বিহি। ভালো করে বুঝবেন কথা, ভালো করে বুঝবেন। ও যুবকরা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল এই হুজুর, অন্যদিকে না, আমার দিকে। কি খারাপ লাগতেছে বলতেছি? ওই ওটা ওই সুলতানুল ওয়াইজিদ আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সৈনিক আমি বুঝা হই না আছে চলবো সারা রাত। হ্যাঁ, এসব যাত্রা গান এই সময় তো একেবারে হ্যাঁ হ্যাঁ না অমর্ষিদ বেটা কইলে তোরা লাভ হইবি। ছাত্র জীবনে শিল্পী আছিলাম। দুই নাম্বার হাদিস, হাদিস বলতেছে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন শিক্ষা ব্যবস্থা চালু করে যায়, শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির কল্যাণ হয়। আল্লাহর রাসূল বলেছেন কারো বাপ দাদার বানানো কথা না। আল্লাহর রাসূল বলেন এই দুনিয়াতে তুমি এমন শিক্ষা ব্যবস্থা চালু করে যাও যে শিক্ষা ব্যবস্থা ইয়ানতাফিউ বিহি, জাতির কল্যাণ হয়। জাতির কল্যাণ হবে বুঝি বানরের মতো বাদ ঢুকাইলে? জাতির কল্যাণ হবে বুঝি ট্রান্সজেন্ডারের পদ্ধতি ঢুকাইলে? ট্রান্সজেন্ডারের পদ্ধতি তো বুঝেন, মানে সহজ করে বলে দেয়, মুসলমান দাবি করো মুসলমান। শোনো, একটা যুবক সে আপাদমস্তক যুবক, ভাবনায় সে নারী, তার মানে সে নারী। নাউজুবিল্লাহ, যেটা কইব না খবর আছে কইলাম। একটা মেয়ে সে আপাদমস্তক মেয়ে, কিন্তু সে তার ভাবনায় পুরুষ, তার মানে সে পুরুষ। এই দুটা পদ্ধতি বুঝছেন তো? এই পশ্চিমা লাল কুত্তার বাহিনীর এই সমকামিতার পদ্ধতি বাংলাদেশ জাতীয় এডুকেশন বোর্ডের শিক্ষানীতির চ্যাপ্টারে ঢোকায় দেওয়া হয়েছে। আর এই ব্যাপারে পার্লামেন্টে আইন পাস করার জন্য রিট জারি করেছিল। তারাই বলেছিল বাংলাদেশের কোন মুসলিম পরিবারের মা বাবা, কোন অভিভাবক যদি এমন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে যদি শাসন করে, যদি কোন তার সন্তানকে যদি কথা বলে, 2 বছর জেল কাটতে হবে। 92% মুসলমানের দেশে এই মুসলমানের কলিজায় আঘাত দিয়া তুমি সেই লাল কুত্তার বাহিনীর এই সমকামিতা তুমি চালু করতে চাও। মুসলমানের এক ফোঁটা রক্তবিন্দু থাকতে বাস্তবায়ন হইতে দেওয়া হবে না। বলছি কেন? আবার বল
শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত আমার বাপ দাদার কথা না। আজকে আমি জানি আগামীকালকে মাহফিলে যাইতে পারুন না, এখানে উঠার আগে ফোন দেয়া বলছি আগামীকালকে মাহফিল দুইটা ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দিস, আইবারও বাড়ি না ও বাড়ি বলে দিছি। এই জন্য আজকে বলে যাইতেছি, আমি জানি। এরপরে বলছি শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত। আল্লাহর রাসূল বলে গেছেন ইয়ান্তাফিউ বিহি, যার দ্বারা জাতির কল্যাণ হয়। বুঝে থাকলে বলেন তো, এই রোডটা যে এলজিডি মন্ত্রণালয় থেকে বানানো হয়েছে, এই এলজিডি মন্ত্রণালয়ের স্ট্রাকচার নির্ণয়কারী যারা, তাদের ভিতরে কোনো আলেম আছে? কথা বলেন না, জোরে বলেন। কোন মুফতি আছে? কোন মুফাসসির? মানে সব তারা তারা। কথা বলেন। আরেকটা সিএম কথা মনিস কম ছোট বাচ্চা মানুষ তো, মা মাইয়া মানুষ, তার আম্মারে কয় আম্মা আদর্শ মারা এলাকায় খালি কত সুন্দর সুন্দর গোস্ত পাকায়, কি সুন্দর ঘ্রাণ, তো আমগো বাড়িতে পাকাও না কে? হে গো বাড়িতে তো বিয়া, তারা তো পাকাইবো, তাহলে তোমার বিয়ে হতো না? বাচ্চা মানুষ তো মাইয়া কি জমক দেওয়া পারবো? ওই যে নাতির মতো লাত্তি মারছে কিন্তু আদর করে, ঠিক না? তার মাইয়ারে তার মাই আমার বিয়ে হয়ে গেছে, ও কার লোক হয়েছে? তোর বাপের লোক হয়েছে। মাইয়া দীর্ঘ শ্বাস ও তা আমরা সেই জন্যই তো উনি নাই। আচ্ছা বিয়ার সময় কি হ্যাঁ আসিল? এই কামগুলো তারা তারাই করে, আমার হুনুনের দরকার নাই। এই যুবক, তোর পকেটের টাকা, তোর ভ্যাটের টাকা, তোর মোবাইল থেকে যে কাইটানে ওই টাকা, এই টাকা দিয়া বেগম পাড়ায় বাড়ি বানাও, আমেরিকায় বাড়ি বানাও, জবাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে। এই জন্যই বলেছি যদি প্রতিবাদ না করো তুমিও দায়ুসের কাতারে পড়ে যাইবা। প্রতিবাদ করার মানে হচ্ছে প্রত্যেকটা মুসলমান দায়ুসের কাতার থেকে নাম কেটে আল্লাহর প্রকৃত বান্দা হওয়া। আমি এই জন্য বলেছি কসম আল্লাহর, আমি কোন রাজনৈতিক দলের কাতারে আমার কোনো নাম নাই, কার কোনো দলে নাই। মুসলমানদের আলেমদের হক দল সব সাপোর্ট করি। আমার বাপ দাদা 14 গোষ্ঠী ব্যক্তি আওয়ামী লীগ করে, সব করে কাজ যে লাগে আমার লাগে, আমার বাপের যদি আপনি দেখেন করবেন বাপু তো মারামারি লাগবে, কিন্তু এটা হলো যার যার ব্যাপার। আমার আদর্শ আমার কাছে, আমার আদর্শ রসুলের আদর্শ। আমার আদর্শের ব্যাপারে আমার বাবা যদি এই ব্যাপারে কোনো প্রকার কটূক্তি করে, আমি বাবার ওই আদেশ আমি মানব না। আল্লাহ রসুলের আদেশ, আল্লাহ রসুলের নির্দেশ, তাই বলে বাবার সাথে বেয়াদবি করা যাবে না। তো শিক্ষা ব্যবস্থা কেমন হইতে হবে? আল্লাহ রসুল হাদিসে বলেন যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে জাতির উন্নতি হয়, আল্লাহ রসুল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে লোকটা কোরআন নিজে পড়ে অন্যরে কোরআন পড়ায় সে হলো সবচাইতে দামি। আল্লাহু আকবার বলেন। যেহেতু আসমানের নিচে জমিনের উপরে যে লোকটা কোরআন পড়বে আর আরেকজনকে কোরআন পড়াবে, ওই লোকটা হলো এই দুনিয়াতে সবচাইতে দামি। তার মানে একমাত্র দামি শিক্ষার নাম হলো কোরআনের শিক্ষা, ঠিক কিনা? জোরে বলেন, আওয়াজ দিয়া। কি কষ্ট নিতেছেন? লড়াচড়া করেন কেন? আবার মন দিতেছি কারণ 12টা বাজে গেছে। এরপরে আমি কি চালাইতে আমরা শেষ করে দিলাম। হ্যাঁ, গার্মেন্টস পার্টি আছে এখানে, এই যে বলে দিচ্ছে আসল কথা। কারণ আমি জানি শ্রমিক অধ্যুষিত এলাকা গাজীপুরের শিল্পনগরী, আমি চাই না একটা ভাই মাহফিলের কারণে তার কর্মের ব্যবস্থা ব্যাঘাত ঘটুক, এটা আমি চাই না। ছোট্ট কথা বলে দিচ্ছি, কোরআনের শিক্ষা যেই ভাইয়েরা এখন মাদ্রাসায় যায় শিক্ষা গ্রহণ করতে পারবে না, তোমার জন্য আল্লাহর রাসূলের
ফোন দিয়ে রাখছি আমরা নাকি আল্লাহর রাসূলের হাদিস নবী আলাইহিস সালামের উপরে যেই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই নবীদের ওয়ারিস সূত্রে সমস্ত উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। কি খবর? জেমার মধ্যে কোন জায়গায়? এই এখানে কারো হুন্ডা আছে? কে? এই তোমরা আছো কোথায়? কোন জায়গাটায় আছো? জেমে আটকে আছে। মাওলানা আবুল কাশেম ভাই, আপনি একটু অতি জরুরি ভাবে আপনি একটা হুন্ডার ব্যবস্থা করে পাঠান, কারণ আমি নিজেও হুন্ডা দিয়েছি। আমি বলে দিচ্ছি, স্বেচ্ছাসেবক ভাইয়েরা যারা আছেন, হুন্ডা যার কাছে আছে, আপনারা অতি দ্রুত মাওলানা আবুল কাশেম ভাইয়ের ছোট ভাই আবুল হুসাইন সাহেব, ওনার ফোন নাম্বার নিয়ে আপনারা খুব তাড়াতাড়ি রাস্তায় যান। দরকার হলে আসুক, আইসা সালাম দিয়া দোয়া করে দেব। তবুও তো মনকে বুঝাইতে পারবো আসছি, ঠিক না? যাক, শেষ, আমি আমার কথাটা শেষের দিকে যাই। শিক্ষা ব্যবস্থা কেমন হওয়া উচিত? একমাত্র কোরআন সুন্নাহর শিক্ষা ছাড়া আর কোন শিক্ষা ব্যবস্থা জাতির কল্যাণ বয়ে আনে। 3 নাম্বার কথা, এটা বলেন আমাকে, সামনে এই যে কাছেই বললো, এর আগেই তো লাইন কেটে গেছে। কারণ হচ্ছে এই বিষয়গুলা খুব বিরক্তিকর, যেটা আমি নিজেও ব্যক্তিগতভাবে পছন্দ করি না। এরপরেও যুবকদের চাহিদা কিছু মূল্যায়ন করতে হয়। যে আমার আগে মাহমুদুল হাসান আশরাফি ভাই একটা কথা বলে গেছেন, একটা হলো ইয়াসকো আর একটা হলো মেসকো, দুইটারে আটকান যায় না, ঠিক না? কিন্তু যুবক, আবেগের সাথে বিবেক খাটাইবা, আবেগের সাথে বিবেক মিশ্রিত করবা, কিন্তু শুধু আবেগ দিয়ে কাজ করলে পরে পথে পাওয়া ছাড়া আর উপায় নাই। এই জন্য বিবেক দিয়ে কাজ করা। এই নাম্বারটায় ফোন দেন। বলতেছিলাম, শিক্ষা ব্যবস্থার ভেতরে এমন নীতি চালু করা যার দ্বারা বাংলাদেশ থেকে সুদ ঘুষ বন্ধ হয়, বাংলাদেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ হয়। কেন বলছি? একজন জেনাকারীর পক্ষে উকিল পাওয়া যায়। যেই লোকটা জেনাকারী, তার পক্ষে যদি মামলা লড়ার জন্য কোনো উকিল দাঁড়ায়, আমি ফতোয়া দিচ্ছি সে নিজেও দায়ুস। আমি নিজে কয়েকটা সফরে আমি দেখেছি। হ্যাঁ, কোন জায়গাটায় আসো সেটা বলো, কোন জায়গাটায় আসো? আরে জায়গাটার নামটা না বললে আমি হুন্ডা পাঠাবো কেমনে? বাইপাস আছে না, গাজীপুর বাইপাস, বাইপাসের আরো এইদিকে, হ্যাঁ এইদিকে জ্যামে আটকেছে, অনেকক্ষণ ধরে এখানে বসা, আসতে পারতেছে না। আচ্ছা, আমি আমার কথার দিকে আসেন, আমি কথাগুলো বলি। সামান্য একটা দিনের একটা রাত্রে একটু কুরবানি দিতে পারবো না? হ্যাঁ, পারবো না। এই যে কয়েকদিন আগে টঙ্গীর ইজতেমা মাঠে উলামায়ে কেরামদের নেতৃত্বে যে ইজতেমা হলো, মানুষ বৃষ্টির ভিতরে কাঁথা বালিশ নিয়ে এই জায়গায় বসে রয়েছে, কেউ চলে গেছে? যদি দ্বীনের মুহাব্বত আমাদের ভিতরে থাকে, অবশ্যই আমাদের ভেতরে একটু হলেও দ্বীনের প্রতি মুহাব্বত প্রকাশ করা উচিত। বাংলাদেশে বিশেষ করে জানেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে রাস্তাঘাটের কাজ ধরেছে,
আলহামদুলিল্লাহ প্রশংসনীয়, ঠিক না? খারাপটা খালি দেখলে হবে না, ভালোটাও দেখেন, বুঝেন না? খালি খারাপটা দেখবেন, ভালোটাও দেখেন। যাক, আমি কথা শেষ করে দিচ্ছি। হযরতে